তামাকটা ধরেন ভাঙ্গা যেত, ভাঙ্গার মতো হয়ে গেছিল, বুঝছেন? এই ফসলটা কাটছে, অন্যায় করেছে, এটা ফসল কাটা ঠিক করেন। মানুষের পারিবারিক গ্যাঞ্জাম ফসল থাকতে পারে, তবে এটা বিশাল অন্যায় করেছে, ফসলটা কাটাটা ঠিক না। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম হাওড়াপাড়া মাঠে রাতের আধারে 2 বিঘা জমির তামাক গাছ কেটে তছরূপ করেছে দুর্বৃত্তরা। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতের শেষ দিকে ধারালো অস্ত্র দিয়ে তামাক গাছ কর্তন করা হয়েছে। আজ 28 ফেব্রুয়ারি শুক্রবার সকালে কৃষক হেলাল মোল্লা তামাক ক্ষেত দেখতে গিয়ে দেখেন পুরো জমির তামাক গাছ কেটে ফেলা হয়েছে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামের কৃষক হেলাল মোল্লা গ্রামের হাওড়াপাড়া মাঠে পৃথক 2টি স্থানে 2 বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন। তামাকও হয়েছিল বেশ ভালো। কয়েকদিন পর জমি থেকে তামাক সংগ্রহ করার কথা, অথচ বৃহস্পতিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে বিরোধপূর্ণ জমির তামাক গাছ কেটে তছরূপ করা হয়েছে। তামাক গাছ কেটে ফেলায় মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছে কৃষক হেলাল উদ্দিন। স্থানীয়রা জানিয়েছে, প্রায় কয়েক যুগ ধরে জমি নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছে মোল্লা পরিবারের মধ্যে। যে বা যাহারা এই ফসল কেটে, তারা কাজটি ভালো করেনি, অন্যায় করেছে। কারণ একজনের সাথে রাগ, ক্ষোভ কিংবা বিরোধ থাকতেই পারে, তাই বলে ক্ষেতের ফসল কেটে দিতে হবে, এটি ঠিক না। পুরো জমির তামাক গাছ কেটে দিয়েছে, এখন এই তামাক কোনো কাজে লাগবে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। মাঠে থাকা অনেকেই ফসল তছরূপকারীদের ঘৃণার চোখে দেখছে। আমাদের এই 1 থেকে 2 বিঘা ভূমি তামাক ধরেন পরিচিত লোক, গ্রামের যারা পরবর্তী সূত্র, জমি জায়গা নিয়ে আমাদের একটা ফ্যাসাদ চলছে। আর ওরা দল করে আওয়ামী লীগ, আমরা দল করি বিএনপি। এই সূত্রে ধরিয়ে ধরেন মোটামুটি আজ 15 বছর চলছে আমাদের এই মামলা। আজ ফজর রাত্রে আমরা 2 ভাই হাঁটতে বেড়ালাম, মানে আমার ডায়াবেটিস আছে, আমরা হাঁটি বেড়াই, দেখছি যে এদিকে জমিতে ফসল কাটছে। এখন ওরা লোক সূত্র যে মেলা, তাই আমরা আগে থেকে হেঁটে যাই। এই অবস্থায় দেখি এখনো ধরেন শস্য কাটছে, বেলা 8টা 10টা বাজে, এখনো শস্য কাটি ওরা খেপাইছে। এখানে 2 বিঘা তামাক কাটি আমাদের নিঃস্বকে দিয়েছে। আমাদের এই 2 বিঘা তামাকের চাষ করতে ধরেন জন 1 লাখ মতো দিছে, জমির থেকে 2 লাখ 2.5 লাখ টাকা ফসলে আসবে, কিন্তু এইটুকু আমরা পাইলাম না, আমাদের নিঃস্বকে ঠিক আছে। দীর্ঘ 17টি বছর আমাদের জায়গা জমি, আবাদি জমি এবং ফল ফলাদির বাগান তারা জোর দখল করে খাচ্ছে। এই 25 আগস্টের পরবর্তীতে আমরা আমাদের জমি জায়গাতে আমরা ওই চাষাবাদ শুরু করি। চাষাবাদ করার ফলে এই যে নতুন একটা চৈতালি যে ফসল, অর্থকারী যে ফসল, আমাদের আর্থিক এবং মানসিক ক্ষতিগ্রস্ত করার জন্যই নতুন করে এই আওয়ামী লীগ সন্ত্রাস মুক্তিযোদ্ধা প্রজন্ম এরা আমাদের মানে উঠি পড়ি লাগিছে। এখন